আজ আমার গৌরহরি নবদ্বীপের মাঝে যে শ্রীবাসের গৃহে হরিনাম করছেন, এই শ্রীবাস কি জানেন মা? দেবর্ষি নারদ। ভালো করে মন দিতে হবে, 4 যুগে 4 অবতার। সত্য যুগে দেবর্ষি নারদ গুনগুন গুনগুন করে ভগবানকে নাম শোনাচ্ছে। এখন হঠাৎ প্রভু বললেন, দেখো দেবর্ষি, তোমার মুখে নাম শ্রবণ করছি বটে, কিন্তু তোমার এই নামের সাথে সাথে যদি একটা বাদ্যযন্ত্র বাজতো তাহলে শুনতে আরো মধুর হতো। এখন দেবর্ষি নারদ বলছে, প্রভু বাদ্যযন্ত্র আমি কোথায় পাই বলো? তখন প্রভু বললেন, শোনো, এক কাজ করো, তুমি দেবী সরস্বতীর কাছে চলে যাও। দেবী সরস্বতীর কাছে গিয়ে বলো যে আমি তোমাকে পাঠিয়েছি, দেখবে সে তোমাকে একটা বাদ্যযন্ত্র দেবে। বিলম্ব না করে চললেন দেবর্ষি নারদ দেবী সরস্বতীর কাছে। দেবী সরস্বতী নারদকে দেখে বললেন, এ তো আমার অনেক সৌভাগ্য যে তোমাকে স্বয়ং প্রভু পাঠিয়েছেন আমার কাছে। তাহলে দেবার মতো তো আমার কিছু নেই, আমার হাতে যে বীণা, এটা আমি তোমায় দান করলাম। নিতাই গৌর হরি বল। এই বীণা বাজিয়ে তুমি প্রভুকে সুখ প্রদান করো, তবে হ্যাঁ, প্রভুকে আনন্দ দাও। বীণাকে বললেন, বীণা, আজ তোর পরম সৌভাগ্য, তুই চলেছিস ভগবানের সেবায়, তাই তোর যত সুর আছে সেই সুর দিয়ে ভগবানকে সুখ প্রদান কর। সেই বীণা বাজিয়ে দেবর্ষি নারদ যখন প্রভুকে নাম শোনাতে শুরু করলেন, ভগবান বললেন, দেবর্ষি, তোমার বদনে নাম শ্রবণ করে আমার 1 জনমে স্বাদ মিটবে না। তুমি 3 জনম আমাকে নাম শোনাবে, আর 4র্থ জনমে আমি তোমাকে নাম শ্রবণ করাবো। অর্থাৎ সত্য ত্রেতা দ্বাপর 3 যুগে দেবর্ষি নারদ ভগবানকে নাম শুনিয়েছেন, আর সেই ভগবান 4র্থ অর্থাৎ কলিযুগে তিনি হলেন গৌরহরি, আর সেই দেবর্ষি নারদ হলেন শ্রীবাস পণ্ডিত, যার ঘরে সর্বদাই ভক্তগণকে নিয়ে প্রভু আমার হরিনাম কীর্তন করছেন। নিতাই গৌর হরি বল হরি। তাই আজ প্রভু আমার ভক্তগণকে নিয়ে শ্রীবাস অঙ্গনে হরিনামে আলোকিত করে তুলেছে, নাম গাইছে মনের আনন্দে। হঠাৎ গৌর হরি জিজ্ঞাসা করলেন, শ্রীবাস, এদিকে এসো। শ্রীবাস, এই নবদ্বীপের মাঝে আমি সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না, সে কে প্রভু? শ্রীবাস, তোমরা তো সবাই আমাকে বলো আমি নাকি ব্রজের কানাই। একবার বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলা? আমি নাকি ব্রজের বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলায়? তারে আদর্শনে অগয়ামি প্রাণে মরি, তার দর্শনে আমি প্রাণে মরি। হরিব আমি প্রাণে মরি, অদর্শনে আমি প্রাণে মরি। ও শ্রীবাস, বলো বলো তারা করি, বলো বলো তারা করি, বলো কোথায় আমার হলো ধারি। একবার বলো শ্রীবাস তারা করি, যার দর্শনে আমি প্রাণে মরি।
শ্রীবাস তারা করি তার দশনে আমি প্রাণে মরি আজি অত সনে আমি প্রাণে মরি। গৌরহরি দাদার জন্য পাগল হয়ে নবদ্বীপের মাঝে বিভোর হয়ে বসে আছে। কোথায় আমার দাদা? নবদ্বীপে সবাই আছে, আমার দাদা কোথায়? এখানে আমার মায়েরা যা আছে বলতে পারবেন গৌরহরি দাদা কোথায় এসেছিলেন? জানেন না তো? নিশ্চয়ই জানেন, একটু বললেই মনে পড়ে যাবে। তাহলে শুনুন, বীরভূম জেলা গৌরহরির দাদা দুটো অংশ নিয়ে এসেছেন মা। গৌরহরি দাদাকে বাহ নিতাই চাঁদ। এই নিত্যানন্দ প্রভু দাপর যুগে কে ছিলেন? কৃষ্ণের দাদা বলরাম। এই কলিতে হয়েছে নিত্যানন্দ। তা সেই নিত্যানন্দ দুটো অংশ নিয়ে এসেছেন। একটা এসেছেন নবদ্বীপে, আরেকটি অংশ এসেছে বীরভূমের রাঢ় দেশের মাটিতে। একটা হলো নিমায়ের দাদা বিশ্বরূপ রূপে, এটা হলো এক অংশ। আর এক অংশ রাঢ় দেশের একচক্র গ্রাম হারাই পণ্ডিতের ঘর আলো করে এসেছিলেন একটি অংশ, যার নাম ছিল কুবের। তাই বলছি মহাজন পদাবলিতে, রাড়ে দেশ না এক চক্র ওই না রারে দেশে না ওই না একই চক্র বাবা। হারাই পণ্ডিতের ঘর দেশ নাম এক চক্র গ্রাম হারাই পণ্ডিতের ঘর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনি মিলে হলো ধর। শুক্লা ত্রয়োদশী তিথি কোন দিন? সেটা ভীম একাদশীর পরের দিনটাকে কি বলা হয়? দ্বাদশী। দ্বাদশীর পরের দিন হয় নিত্যানন্দ মানে ত্রয়োদশী তিথি। ওই ত্রয়োদশী তিথিতেই আমার দয়াল নিতাই চাঁদের আবির্ভাব। তাই বলছে, ওই ব্রজের বলাই নদিয়ায় এলো নিতাই গৌর হরিবোল। নদিয়ায় এলো এই কলির যে উদ্ধারের লাগে ওই ব্রজের বলাই নদিয়ায় ওই এলো। না কোনের দি ওই না উদ্ধারের লাগি বদির বলায় নদিয়ায় এলো ওই কলির যে উদ্ধারের লাগি একবার জয় দাও বদনে। হরিবোল। তোমরা জয় না বাদনে কলির জীব উদ্ধারের লাগি তোমরা জয় না বাদনে ওই কলির জীব উদ্ধারের ওই না লাগি বদির বলায় নদিয়ায় এলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনি মিলে হলো ওই না ধর। শুভ মাঘে মাস শুক্ল ত্রয়োদশী জন্ম নিল হলধর। মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে জনিতাই সকল ভক্তের কাছে আমার নিবেদন, যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন সেই সকল ভক্তের কাছে, বুঝতেই পারছি আপনারা কীর্তন শুনতে বসেছেন আর উঠতে ভালো লাগছে না। প্রকৃত যারা ভগবানের নামকে ভালোবাসে, সত্যি তাদের ক্ষুধা তৃষ্ণা সব দূর হয়ে যায় এই নামামৃত যদি কেউ আস্বাদন করে। তথাপিও বলবো, আমাদের এখানে বসে যেটা শ্রবণ করছেন এটা হচ্ছে আত্মার খোরাক, অর্থাৎ আমার খোরাক। আমি মানে আত্মা, এ দেহ নয়। আত্মার খোরাক, পরমাত্মার খোরাক। আর যেটা আয়োজন হয়েছে, ভক্তগণ আয়োজন করেছে কমিটির ভাইয়েরা, সেটা হচ্ছে আমাদের এই প্রকৃতির সৃষ্টি, এই ভগবানের দেহ যে পঞ্চভূতে গঠিত দেহ, এই দেহটাকে রক্ষা করার জন্য কিছু সেবা করতে হবে,
তাই আপনাদের কাছে নিবেদন, যারা এখনো প্রসাদ পাননি সবাই মিলে একটু প্রসাদটা পেয়ে আসবেন। তবে হ্যাঁ, যদি আপনারা লীলা আস্বাদন করতে চান, প্রসাদ সেবা করে আবার সেখানে বসবেন। নিতাই গৌর দুই ভাইয়ের মায়ের কোলে মিলন দেখে তারপরে যাবেন। নিতাই গৌর হরিবল হরিবল। জয় রাধে। তাহলে আর দেরি নয়, সেবা করে আসুন যারা এখনো বাকি আছেন। জয় রাধে। তা মা, সেই মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে এলেন বৃন্দাবনে কৃষ্ণের দাদা বলরাম দুটো অংশ নিয়ে, একটি বিশ্বরূপ আর একটি কুবের। আস্তে কথা নয়, ছেলে একটু একটু করে বড় হচ্ছে। হারাই পণ্ডিত আর পদ্মাবতী, তাদের কোল আলো করে এসেছে সন্তান, নাম তার কুবের। দেখতে দেখতে তার বয়স হয়েছে 12 বছর। এখন দুই শক্তি মানে দুই অংশ যদি এক না হয়, যত সময় পূর্ণ শক্তি না পাবে তত সময় কিন্তু নিত্যানন্দ প্রভু হবেন না। এবার ছোট্ট 12 বছরের ছেলে কুবের মাকে বলছে, মা ও মা, আমাকে একটু সাজিয়ে দাও না। কোথায় যাবি? মা, প্রতিদিন মাঠে খেলা করি, আজও বন্ধুদের নিয়ে খেলা করব, আমাকে একটু সাজিয়ে দাও। মা চিন্তা করছেন কি করে আর সাজাবো। বন থেকে কিছু ফুল তুলে সুন্দর করে নিজের মনের মতো করে কুবেরকে সাজিয়েছে। কুবের আমার মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে, মা চিন্তা করবে না, আমি খেলা সেরে সময় মতো চলে আসব। কিন্তু ছেলের বয়স 12 বছর মা, অন্যান্য শিশুদের মতো কিন্তু সে হয়নি। অন্যান্য বাচ্চারা যে খেলা করে কুবের সে খেলা করে না। কুবের কি করে, তার সমবয়সী কিছু বন্ধুদের নিয়ে কোনোদিন কৃষ্ণলীলা খেলা করে, আবার কোনোদিন রামলীলা খেলা করে। তা আজ বনমাঝে এসে সবাইকে ডেকে ডেকে বল, যাই ভাই, কাল খেলেছি কৃষ্ণলীলা, আজ খেলবো রামলীলা। বেশ, কে কি সাজবো? শোনো, এই যে শোনো, তোমাকে সাজতে হবে। সাজবে তো? কি সাজবে তুমি? কি সাজানো যায়? না না না, এই তুমি হবে রাম। শোনো শোনো শোনো, তুমি রাম হবে, আর তুমি হনুমান, তুমি জাম্বুমান। সবাইকে সাজিয়েছে মা। হ্যাঁ, আর সবাই বলছে, হ্যাঁ রে কুবের, তুই কি সাজবি? আমি কি সাজবো জানিস? লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। বেশ, প্রত্যেকে এক একজন এক একের রূপ ধারণ করেছে মা, সেজেছে সুন্দর করে, সেজে বনের মাঝে রাম নাম লীলা খেলা খেলছে আর গুনগুন করে গাইছে। কি গাইছে? রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 রাম, সীতাপতি সুন্দর রাম। গলে বনমালা হে প্রভু রঘুকুল তিলক, নয়ন ভিড়া তুমি তুমি সীতাপতি 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 তুমি রাম রাম
গলে বনমালা বলছি প্রভু রামচন্দ্রের গলে কি আছে? বনমালা। বামে চূড়া হেলা গলে বনমালা বামে চূড়া হেলা রঘুকুল তিলকরা ওই না সীতাপতি হরি বল হরি বল দাই গৌর হরি বল। তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম। বনের মধ্যে কুবের খেলা করছে বন্ধুদের নিয়ে, আর হঠাৎ কুবেরের বাড়িতে অকস্মাৎ এক সন্ন্যাসীর আগমন। একটা কথা জানবেন মা, সাধুগুরু বৈষ্ণবকে আপনি যদি মনে করেন আপনার বাড়িতে আনবেন, আস্তে কথা নয় মা, মন দিয়ে কথাটা শুনুন। সাধুগুরু বৈষ্ণবকে যদি মনে করেন আপনি বাড়িতে আনবেন, আনবেন বললেই আনতে পারবেন না, তার জন্য ভাগ্যের দরকার। শাস্ত্রে বললেন অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। জয়নিতাই জয় গো। তো বাবা, আপনি বাড়িতে নিমন্ত্রণ করে বৈষ্ণবকে আনছেন, আর যে বৈষ্ণব নিজে পায়ে হেঁটে আপনার বাড়ি গিয়ে উঠেছে, আপনি জানবেন যে আপনার সমস্ত পাপ তাপ দূরীভূত হয়েছে, আপনি পরিপূর্ণ পাপ মুক্ত হয়েছেন। তাই আজ আপনার ঘরে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়েছেন। তাই গৌর হরি। আজ হঠাৎ হারাই পণ্ডিতের ঘরে সন্ন্যাসীর আগমন। পণ্ডিত পণ্ডিত ডাকছে কাকে? কুবেরের পিতাকে। এখন কুবেরের বাবা হারাই পণ্ডিত সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে বাইরে দাঁড়িয়েছে। এসে দেখছেন কি একজন সন্ন্যাসী বাবা। প্রণাম করে বলছে, বাবা আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ পণ্ডিত, আজ আমার মনে বাসনা আমি তোমার গৃহে মধ্যাহ্নে প্রসাদ পাব। ভাবুন মা, স্বয়ং সন্ন্যাসী নিজে যেচে সেবা করতে চাইছে। যেই না বলা, হারাই পণ্ডিতের আনন্দ ধরছে না। ভাঙা কুঠির, ছাল নেই চুলো নেই, সেখানে একজন সন্ন্যাসীর আগমন ঘটেছে। কথায় আজ শাস্ত্রে আছে অতিথি নারায়ণ। সন্ন্যাসী বাবা ভিতরে এসো, যা আছে আমার, যেমন আছে আমার, আমি তেমনটাই তোমায় সেবা দেব। ঘরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়ে তার স্ত্রী পদ্মাবতীকে ডাকছে, পদ্মা পদ্মা শিগগিরই এসো, তাড়াতাড়ি এসো। পদ্মাবতী স্বামীর ডাক শুনে তাড়াতাড়ি করে বাইরে এসে দাঁড়িয়েছে। স্বামী কি হয়েছে? পদ্মা চেয়ে দেখো, একজন সন্ন্যাসী বাবা আমার গৃহে। যাও পদ্মা, শিগগিরই চরণ ধৌত করো। পদ্মাবতী জল এনে সেই সন্ন্যাসী চরণ ধৌত করলেন। তারপর চরণ ধৌত করা জল দুজনে একসঙ্গে সেবা করলেন। চরণামৃত সেবা হলো মা। সেবার পর এবার হারাই পণ্ডিত বললেন, পদ্মা জানো, আজ সন্ন্যাসী বাবা নিজে পায়ে হেঁটে এসেছেন আমার ঘরে। তুমি দেরি না করে সেবার আয়োজন করো। কেন জানো? মহন্তের স্বভাব হয় তারিতে পামর। মহন্ত কাদের বলে মা? সন্ন্যাসীদের, যারা মায়ার সংসার জীবন পরিত্যাগ করে মায়া মোহ দূরীভূত করে ভগবৎ সেবায় নিজেকে নিয়োজিত করেছে, এমন নিষ্কিঞ্চন সন্ন্যাসী যারা, সেই সন্ন্যাসী চরণ ধৌত জল পান করা, তার সেবা দেওয়া অল্প ভাগ্যের কথা নয়। তাই বলছে, জানো পদ্মা, মহন্তের স্বভাব হয় তারিতে পামর। পামর মানে যারা মায়া
যাদেরকে মায়া গ্রাস করেছে, অর্থাৎ মায়ার বালিশ মাথায় দিয়ে যারা ঘুমিয়ে আছে, সেই মায়া, সেই ত্রিতাপ জ্বালা দূরীভূত করে জীবকে সঠিক পথে নিয়ে যাবার জন্যই সন্ন্যাসীরা এই জীবের ঘরে ঘরে যায়। নিজের কাজ নয় কিন্তু মা, জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য সকলে সাধুগুরু বৈষ্ণব এই পাষণ্ড জীবের, পতিত জীবের পাপ দূর করার জন্য তার ঘরে যায়। দেখবেন আসতে বাড়িতে যদি কোনো গুরুদেব আসে, আপনাদেরও তো নিশ্চয়ই গুরু দীক্ষা শিক্ষা হয়েছে, হয়েছে তো সবারই হয়েছে। বাড়িতে গুরুদেব আসলে কি করেন? বাড়িতে গুরুদেব আসলে আপনার যত দুঃখ আছে সেগুলো গুরুদেবকে জানান, জানান না? গুরুদেব বাড়িতে এলে দেখবেন সংসারের যত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সেগুলো আমরা গুরুদেবকে জানাই। গুরুদেব আমার এই অবস্থা, আমার এই হয়েছে, আমার তাই হয়েছে, সেই হয়েছে, এই। কিন্তু প্রকৃত ভক্তের স্বভাব কি? বাড়িতে যদি গুরু আসে কি বলে? গুরুদেব এসেছেন যখন আমার ঘরে, আজ আপনার মুখে দুটো কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতে চাই। আমরা তো মায়ার জীব, সর্বদাই এই মায়ার জালে, এই ত্রিতাপ জ্বালা সইতে হয়। এই মায়ার হাত থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা নেই গুরুদেব, তাই আপনিই পারেন দুটো কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করান, যাতে ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পায়। আজ ঠিক সেই একই অবস্থা। হারাই পণ্ডিত বলছে, পদ্মা সাধু এসেছেন ঘরে, সন্ন্যাসী এসেছেন, শোনো, বৈষ্ণব সেবা অল্প ভাগ্যের কথা নয়, বৈষ্ণব সেবার আয়োজন করো পদ্মা। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবয়া শিয়া ওই নয় অনেক ভাগ্যের ফলে পদ্মা বৈষ্ণব আসিয়া মেলে। পদ্মা বৈষ্ণব সেবার তুমি করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। ওই না না দিয়ে বৈষ্ণব সেবা আজ নিস্তার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজা, অগতার সাক্ষী যুধিষ্ঠির রাজা, তার সাথে যুধিষ্ঠির রাজা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। ও পদ্মা বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো পদ্মা আয়োজন, গো বৈষ্ণব সেবা করো আয়োজন। আর বিলম্ব করো না গো বৈষ্ণব সেবার করো আয়োজন। পদ্মা আর দেরি করো না, শিগগিরই বৈষ্ণব সেবার আয়োজন করো। সঙ্গে সঙ্গে পদ্মাবতী তার যেমন ছিল মা, যতটুকু ছিল কোনো রকমে রন্ধন করে বৈষ্ণব সেবা দিলেন। সেবার পর সারা রাত ধরে সন্ন্যাসীর কোলে পাশে বসে কৃষ্ণ নাম শ্রবণ করবে। এমন সময় হলো কি দেখুন, ওই যে ছোট্ট 12 বছরের ছেলে কুবের মাঠে খেলা করছিল, সন্ধ্যা হতে হতে কুবের আমার সীতারাম 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 গাইতে গাইতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সীতাপতি সীতা। ছোট বালক তো
সীতারাম সীতারাম গাইতে গাইতে ঘরে যেই ঢুকেছে, দেখছে ঘরের মধ্যে একজন সন্ন্যাসী বাবা। দেখা মাত্রই তার গান বন্ধ হয়ে গেছে। শিশু তো মা ভয় পেয়ে গান বন্ধ হয়ে গেছে।